আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবার পুরো মুসলিম জাতি একট্টা হয়েছে ফিলিস্তিনিকে বিজয় করতে। এবার নেতানিয়াহুকে ধ্বংস করে ফিলিস্তিন বিজয় হবে। এরই মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন সহ পুরো মুসলিম জাতি একট্টা হয়েছে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান পেন ইন্টারন্যাশনালের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া, বললেন হামাস। আরও থাকছে গাজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, বললেন ম্যাথু মিলার। আরও জানিয়ে দিব গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ইসরায়েলি সমাবেশে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল এবং মুসলিম বিশ্বকে সাপোর্ট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এবং আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান পেন ইন্টারন্যাশনালের। রাইটস সংগঠন পেন ইন্টারন্যাশনাল সোমবার এক খোলা চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজা যুদ্ধের সঙ্গে সংযুক্ত সকল পক্ষের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে, বিশেষত ইসরায়েলের উপর। কারণ তারা দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলায় ওইসব অস্ত্র ব্যবহার করছে। লন্ডন ভিত্তিক এই সংগঠনটি খোলা চিঠিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েলকে দায়বদ্ধ না রাখায় বিশ্ব সম্প্রদায়ের ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ খবর দিয়েছেন অনলাইন আরব নিউজ। চিঠিতে প্রতিদিনের বেসামরিক হত্যা ও দীর্ঘ অপরাধের নিন্দা জানানো হয়েছে। এই আক্রমণে অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দখল করে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি লেখকদের মর্মস্পর্শী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলার জন্য পরিকল্পিত ও পদ্ধতিগত প্রচেষ্টার প্রমাণ রয়েছে। বিশেষত গাজা সংগঠনটি জানিয়েছে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাদের অভিন্ন মত হল গাজায় বিভিন্ন উপায়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হচ্ছে। পেন ইন্টারন্যাশনাল জানায় 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত 23 জন লেখক নিহত হয়েছেন। পেন ইন্টারন্যাশনাল এই সময়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেখকের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময় বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস, সাংস্কৃতিক স্থান ধ্বংস, লেখক ও সাংবাদিকদের লক্ষ্য করে হামলা, এসব ফিলিস্তিনি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার একটি ইচ্ছাকৃত কৌশল। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মানে গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া, বলেন হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা এখনও আলোচনার পর্যায়ে রেখেছে হামাস। তবে হামাস মনে করে প্রস্তাবটি এখন যে অবস্থায় আছে এটি গাজার হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাভাবেই নিশ্চিত করবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা একথা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের জনসংযোগ কর্মকর্তা ক্যারোলিন লেভিট বলছে, ইসরায়েল যে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাক্ষর করেছে তবে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ একটি বিবেচনার জন্য হামাসের কাছে জমা দিয়েছেন। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেছেন, এই চুক্তি আমাদের জনগণের কোনো কিছুই দাবি পূরণ করে না। দাবিগুলোর অন্যতম হলো যুদ্ধ বন্ধ করা। তবু হামাস নেতারা পূর্ণ জাতীয় দায়িত্ববোধ নিয়ে প্রস্তাবটি যাচাই বাছাই করছেন বলে উল্লেখ করেন নাইম। নতুন ওই মার্কিন প্রস্তাবে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবুর জহিরি রয়টার্সকে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রস্তাবে গাজা যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকা থেকে প্রত্যাহারের কথা বলাও নেই। যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে কোনো স্পষ্টতা বা নিশ্চয়তা নেই। গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল,
বললেন ম্যাথু মিলার। ফিলিস্তিনে গাজা ইসরায়েলে যুদ্ধাপরাধ করছে, এ নিয়ে মনে কোনো সন্দেহ নেই, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেন। স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে একথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র। স্থানীয় সময় 2 জুন ট্রাম্প 100 শীর্ষ পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ, টানাপোড়েনে ও নানা চ্যালেঞ্জের দিকে নিয়ে কথা বলা মিলার 2023 সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে মিলার দায়িত্ব পালন করেন। নিয়মিত ব্রিফিংয়ে তার কাজ ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা। গাজায় গণহত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন, আমি এটা গণহত্যা মনে করি না, কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সরকার থাকাকালে কেন একথা বলিনি, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এই মুখপাত্র বলেন, যখন আপনি মঞ্চে থাকেন তখন আপনি ব্যক্তিগত মত প্রকাশ করেন না, আপনি যুক্তরাষ্ট্রের সরকারকে সিদ্ধান্ত তুলে ধরেন। সে সময় যুক্তরাষ্ট্র সরকার এই সিদ্ধান্তে আসেনি যে তারা যুদ্ধ অপরাধ করছে, এখন সে সিদ্ধান্ত আসেনি। নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন, যুদ্ধ অপরাধ নিয়ে 2টি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি হলো যদি কোনো রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি অনুসরণ করে কিংবা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধ অপরাধকে সহায়তা ও প্ররোচনা দেয়, তখন প্রশ্ন উঠে রাষ্ট্র নিজেই কি যুদ্ধ অপরাধ করছে। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা ও ইউক্রেন নীতির বিষয়ে বাইডেনের উপর বিরক্ত ছিলেন এমন গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে মিলার সেই টানাপোড়েনেরও ইঙ্গিত দেন। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের। গাজা উপত্যকা রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঘটনাটি ঘটে রোববার 1 জুন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণকেন্দ্রে খাদ্য সংগ্রহণের জন্য জড়ো হন শত শত ফিলিস্তিনি। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিউনিটির তথ্য অনুযায়ী ঘটনায় তদন্ত 179 জন হতাহত হন, যাদের মধ্যে 21 জন নিহত। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা বলেছেন নিহতের সংখ্যা 31 জন পর্যন্ত হতে পারে। এ ঘটনার পর এক বিবৃতিতে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত নিরীহ ফিলিস্তিনিদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি ঘটনা দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি এবং যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি সমাবেশে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন হতাহত। যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বোল্ডে ইসরায়েলি সমর্থকদের একটি সমাবেশ সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। একজন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় রোববার এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পরিচালক ক্যাশ প্যালেট এই ঘটনাকে নির্দিষ্ট সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এফবিআই এই সহকারী পরিচালক বেন উইলিয়ামসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করার সময় ইহুদি সম্প্রদায়ের একটি জনতার দিকে ফায়ারবোমা ছুড়ে মারেন। কলোরাডোয় অ্যাটর্নি জেনারেল ফিল্ড ইউজার বলেন, লক্ষ্যবস্তু হিসাবে নির্বাচিত গোষ্ঠীর কারণে এটি একটি বিদ্বেষমূলক অপরাধ বলে মনে হচ্ছেন। তবে বোল্ডার পুলিশ প্রধান স্টিফেন রেডফান জানিয়েছে, গাজায় ইসরায়েলি জিম্মিদের স্মরণে আয়োজিত একটি সমাবেশের কাছে এই হামলার ঘটনা সম্পর্কে তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এটি ছিল বোল্ডারে পার্ল স্ট্রিটের দারুণ এক বিকাল। এ ধরনের কাজ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, ভুক্তভোগীদের, তাদের পরিবার এবং এই ট্র্যাজেডির সঙ্গে জড়িত সকলের জন্য প্রার্থনা করুন।